ডক্টর মোহাম্মদ ইউনূস আকাশের চাঁদ আমাদের নিকট, আকাশের চাঁদ অথবা নক্ষত্রপুঞ্জর মধ্যে সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্রটি দেখে আমরা পথ চলি, ওই স্বপ্ন নিয়ে আমরা বিভোর আছি। ওনাকে নিয়ে আমরা একটা সময় স্বপ্ন দেখতাম যে পৃথিবীতে এত মানুষ, ভালো মানুষ থাকতে পারে, এত যোগ্য মানুষ থাকতে পারে, এত বড় বিশাল বাঙালি। একসময় আমরা বাঙালি বলতে অতীশ দীপঙ্করকে বুঝতাম, যার জ্ঞানে গুণের কাছে সারা পৃথিবী অবনত। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অতীশ দীপঙ্করের একদম লেটেস্ট ডিজিটাল ভার্সন মনে করতাম, যার কাছে বারাক ওবামা, তারপরে বিল ক্লিন্টন, তারপরে জো বাইডেন থেকে শুরু করে সবাই অনেকটা ছাত্রছাত্রীর মতোই রয়েছেন। তো সেই মানুষটি আমাদের মাথার উপরে এসে বসেছেন, আমাদের মাথার মুকুট হয়ে, তাজ হয়ে। এখন সেই তাজ হয়ে এমন কিছু ঘটনা ঘটছে যে আমরা একটা ঘোরের মধ্যে আছি। একদিকে মাথায় স্বর্ণ মুকুট, আর নিচে যদি আমাদের কাপড় চোপড় না থাকে তাহলে যে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়, আমরা একবার মুকুটের দিকে তাকাবো না শরীরের দিকে তাকাবো, এই জিনিসটা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না। ফলে এগুলো নিয়ে আমি একটা ঘোরের মধ্যে আছি। যদি আপনি বাস্তব অবস্থাতে দেখেন, সরকারের উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কথাবার্তা শুনেন, মনে হচ্ছে যে বাংলাদেশের দুধ আর মধুর নহর প্রবাহিত হয়ে যাচ্ছে। আমরা অভাগা জাতি, আমরা দুধও দেখতে পাচ্ছি না, নহরও দেখতে পাচ্ছি না। ফলে আমরা বলতে গেলে সেই দুধ না খেয়ে, নহরের সে মধু না খেয়ে আমরা দিন দিন শুকিয়ে যাচ্ছি। আর যদি রাস্তায় আপনি হাঁটেন, জনগণের মধ্যে দেখেন, তখন দেখবেন যে অভাব, অভিযোগ, বিশৃঙ্খলা, অরাজকতা একেবারে এগুলো কিলবিল কিলবিল করছে চারিদিক থেকে, এবং আমাদেরকে অক্টোবসের মতো এমনভাবে চেপে ধরেছে। অনেকগুলো মশা যদি আপনাকে একসাথে আক্রমণ করে, অনেক বুদ্ধিমান মানুষের মাথা খারাপ হয়ে যায়। বা আপনি খেতে বসছেন, 100-150 মাছি এসে আপনাকে আক্রমণ করলো, তখন দেখবেন যে মানুষের বুদ্ধি কাজ করে না, নিজের গালে নিজে থাপ্পড় মারে, নিজের গালে নিজে খামচি মারে, রাগ হয়ে এসে উঠে যায়। এরকম একটা অবস্থা। এখন এই সমাজের মধ্যে বিরক্তিকর এমন কিছু ঘটনা ঘটছে এভরি ডে, এভরিহোয়ার। এই বিরক্তির কারণে হচ্ছে কি, মানুষ ঠিকই কাউকে আক্রমণ করবে, কাউকে দায়ী করবে, কাউকে কিছু বলবে, তাও হচ্ছে না, বিকজ আমার মাথায় তো স্বর্ণের মুকুট আছে। তো আমি কাউকে কিছু বলতে পারছি না। একটা বিড়ম্বনাকর পরিস্থিতি বলতে পারবো। এটা বিড়ম্বনা কিনা, আমরা পাগলের মতো আচরণ করছি অনেকটা সবাই। মানে অনেকগুলো সমস্যা আমাদেরকে এমন ভাবে ধরেছে যে আসলে কোনটি সঠিক, কোনটি ন্যায্য, কোনটি অন্যায্য, এই যে ধারণাটা, একটা মানবিক আশরাফুল মাখলুকাত হিসেবে আমার যে উইজডম রয়েছে, আমার যে চিন্তার ফ্রিডম রয়েছে, আমি বিচার এবং বিশ্লেষণ করে একটা ট্র্যাক, আপনি যে ট্র্যাকের কথা জানতে চাচ্ছিলেন, আমরা বলতে পারি যে এটা গণতন্ত্র, এটি স্বৈরতন্ত্র, এটি ফ্যাসিবাদ, এটি রাজতন্ত্র। পৃথিবীতে রাজনীতির হাজারোটা যাকে বলে উপকরণ রয়েছে, কিন্তু এটাই আমাদেরকে এরকম একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছে। আমরা বুঝতে পারছি না আমরা কি জাহান্নামে বসে পুষ্পের হাসি হাসছি, নাকি জান্নাতে বসে সেই হুর গেলমানদের নিয়ে আমরা আনন্দ ফুর্তিতে একটা বিশাল স্বপ্নের জগতে আছি। আমরা বুঝতে পারছি না আমরা কি অভাবের সাগরে পড়ে গেছি, নাকি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আছি, নাকি আমরা কোথায় আছি। কোনো কিছুই আমরা রীতিমতো বুঝতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না, অ্যাসার্টেন করতে পারছি না, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি।